যাকে তাকে শাহবাগী ডাকা যাবে না। আই রিপিট, যাকে তাকে গণহারে শাহবাগী ডাকা যাবে না। স্পেসিফিক্যালি যদি আপনার চেহারা আর বেশভূষা কিছুটা এইরকম হয়। এখন বলতে পারেন যে তুমি কে, তোমার কথা আমরা কেন শুনবো? পয়েন্ট, আমার কথা কেন শুনবেন? কিন্তু কথাটা আমার না, কথাটা বলেছে এই ব্যক্তি। হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না। ওয়েট, হাজির ভিডিও দেখে স্কিপ করবেন না। আই প্রমিস এই ভিডিওতে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কথা পছন্দ না হইলেই হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না। মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে, দুনিয়ার কোনো নারী তো ভালো কথা, দুনিয়ার কোনো পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না। আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো, আল্লাহ রাসূল বলেছেন, ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন না? বলেন নাই। আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগী কমেন্ট করেন, শাহবাগী বইলা গালিগালাজ করেন। আমাদের সেই 3টা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে, এর মধ্যে একজন স্লিভলেস। এইটা কি ইসলামের কোনো মোরালসের মধ্যে আছে? একজন যেই কাপড় চোপড়ে পড়ুক, ইসলামের মোরালস তো মানে তার দিকে তাকানোই যাবে না। যদি আমি সেরকম ভালো মুসলমান হই, তাকাইছি। এরপর আবার তারে আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগী এই বইলা, এটা কেমন মুসলমান ভাই? এখন তার মাথায় যদি আবার একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে, এই মেয়ের মনস্তত্ত্বে ইসলাম মুসলমান মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো। ঠিক এই জিনিসটাই, শাহবাগী ডাকা ব্যক্তির মাথায় যদি টুপি থাকে, যদি পরনে পাঞ্জাবি থাকে আর গালের দাড়ি থাকে, তাহলে যেই মেয়েকে ডাকা হচ্ছে তার মনস্তত্ত্বে ইসলাম মুসলমান আর মাদ্রাসা সম্পর্কে একটা ভয়ানক অবস্থা তৈরি হবে। এখন প্রশ্ন করতেই পারেন যে সবাই তো আর খারাপ না, তাহলে একজনের জন্য সবার সম্পর্কে খারাপ ধারণা কেন তৈরি হবে? এই জিনিসটাই আমরা সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। এই জন্য প্রথমেই প্রশ্ন, মানুষের চলাফেরা, চিন্তাভাবনা, যে কোনো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, এই সব কিছু আসলে আমাদের শরীরের কোন পার্টটা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেন আমাদের শরীরের টোটাল 2% হলেও এনার্জি খরচ করে প্রায় 20%, অর্থাৎ শরীরের বেশিরভাগ এনার্জি আসলে আমাদের ব্রেইনই খরচ করে। কিন্তু ব্রেন এত এনার্জি খরচ করতে চায় না। এখন কেন চায় না এইটা বুঝতে আমাদের একটু ইভলিউশনারি অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। জাস্ট সোশ্যাল কনটেক্সটটা বাদ দিয়ে চিন্তা করেন, আর 10টা প্রাণীর মতো মানুষও কিন্তু একটা স্বাভাবিক প্রাণী, জাস্ট প্রাণী। আর প্রাণী হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় গোল একটাই, সার্ভাইভাল। রিপ্রোডাকশন পরে আসে, এটা অন্য কনটেক্সটে আলোচনা করব। আমাদের আলটিমেট গোল হলো সার্ভাইভাল, বেঁচে থাকা। আর এই সার্ভাইভালের একটা সিম্পল রুল আছে, যত বেশি এনার্জি সেভ করতে পারবেন তত বেশি আপনার সার্ভাইভালের চান্স বাড়বে। কারণ এনার্জি মানে রিসোর্স, আর রিসোর্স কমে গেলে আপনি বিপদ থেকে পালাতে পারবেন না, আপনি খাবার খুঁজতে পারবেন না, আপনি ওভারঅল বাঁচতে পারবেন না। তো ব্রেইন ঠিক এই রুলটাই ফলো করে। এনার্জি সেভ করা ব্রেইনের জন্য কোনো অপশন না, এটা বেঁচে থাকার জন্য একটা বিল্ট ইন ডিফেন্স মেকানিজম। আর প্রতিটা সিচুয়েশনে নতুন করে অ্যানালাইসিস করলে অনেক বেশি এনার্জি লাগে। তাই আমাদের ব্রেইন নিজের সার্ভাইভাল গোল হিসেবে এনার্জি সেভ করার জন্য একটা ট্রিক বের করেছে, কিছু শর্টকাট বানিয়ে রাখছে। এই শর্টকাটগুলোকে সায়েন্টিফিক্যালি বলা হয় হিউরিস্টিক্স। মানে হলো যে প্রতিটা মানুষকে, প্রতিটা সিচুয়েশনকে নতুন করে জাজ না করে ব্রেইন আগে থেকেই একটা প্যাটার্ন সেভ করে রাখে, আর সেই প্যাটার্নের সাথে মিলে ফেলেই সরাসরি সিদ্ধান্ত নিয়ে নেয়, একটা ডিরেক্ট কনক্লুশনে পৌঁছে যায়, কোনো ডিপ থিঙ্কিং করা হয় না। আর এইটা নিয়ে 2002 সালে ইকোনমিক্সের নোবেল পাওয়া সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহনেমান 2011 সালে একটা বই লিখেছিলেন যার নাম থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, যেখানে উনি বলেছিলেন যে আমাদের ব্রেইনে আসলে দুটো সিস্টেম কাজ করে, সিস্টেম 1 অ্যান্ড সিস্টেম 2। সিস্টেম 1 হচ্ছে ফাস্ট, অটোমেটিক এবং কোনো এফোর্ট ছাড়াই কাজ করে। আপনি কাউকে দেখলেন, 1 সেকেন্ডের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেল, এইটা সিস্টেম 1। আর সিস্টেম 2 হচ্ছে একদম স্লো, ডেলিভারেট। এইটা অ্যাকচুয়ালি চিন্তা করে, অ্যানালাইসিস করে, বাট করতে অনেক বেশি এনার্জি লাগে। তাই ব্রেইন বাই ডিফল্ট সিস্টেম 2কে অ্যাভয়েড করতে চায়, যেহেতু তার এনার্জি সেভ করতে হবে, সার্ভাইভাল গোল। আমাদের রেগুলার লাইফেরও 95% কাজ আসলে এই সিস্টেম 1 দ্বারাই পরিচালিত হয়। এখন এইটা যদি সেই টুপি পাঞ্জাবি পরা ব্যক্তির ঘটনায় অ্যাপ্লাই করি, একজন মানুষ যখন একটা মেয়েকে দেখে, স্লিপলেস পরা অবস্থায় দেখে, তার ব্রেইন সিস্টেম 1 দিয়ে সাথে সাথে একটা লেবেল লাগিয়ে দেয় যে শাহবাগী। মেয়েটা আসলে কে, তার বিলিফ সিস্টেমটা কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এইসব অ্যানালাইজ করতে সিস্টেম 2 লাগবে। আর ব্রেন সেটা করতে চায় না, কারণ এনার্জি বেশি লাগবে। তো সহজ রাস্তা যে একটা ক্যাটাগরিতে ফেলে দাও, এইটা ব্রেনের জন্য এফোর্টলেস। একইভাবে মেয়েটার দিক থেকেও যদি মেয়েটা আগে থেকে কোনো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা কারোর সাথে কোনো খারাপ অভিজ্ঞতা অ্যাসোসিয়েট করে থাকে,
তাহলে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই তার ব্রেইনের সিস্টেম 1 আগে ট্রিগার করে। আর সিস্টেম 1 যেহেতু এনার্জি খরচ করতে চায় না, তাই এটা আগে থেকে ধরে রাখা কোনো ইনফোকে ব্যবহার করে তার সিদ্ধান্তটা নিয়ে নেয়। আর এই জিনিসটা যে হয়, আপনার ব্রেন যে আপনার সাথে এই গেমটা খেলে, তার একটা হাতে কলমে এক্সাম্পল আমি দিচ্ছি। বলেন তো এই জিনিসটা কি? এইটা একটা কোকা কোলার ক্যান। আমরা সবাই কম বেশি কোকা কোলা খেয়েছি, খুবই পরিচিত। এখন এই ইমেজটা একটু দেখেন। বলেন তো এই আর্জেন্টাইন ভক্ত ভাই যে কোকা কোলার ক্যানটা ধরে আছে, সেটা রং আসলে কি? অবভিয়াসলি এটা লাল, তাই না? কিন্তু না, সরি, এটা লাল না, এটা অ্যাকচুয়ালি সাদা কালো। আপনি লাল কেন দেখলেন? কারণ পিকচারটা অনেক হিজিবিজি, অনেক নয়েজি। এটার ভিজুয়াল ইনফরমেশনটা আপনার ব্রেন প্রসেস করতে গেলে অনেক এফোর্ট আর এনার্জি খরচ করতে হবে। তাই আপনার ব্রেন কি করলো, যেহেতু আগে অনেকবার কোকা কোলা ক্যানকে লাল দেখছেন এবং একটু আগেও আপনি লালই দেখছেন, তাই আপনার ব্রেন কোকা কোলা ক্যান রে আপনার চোখে লাল হিসাবেই দেখাইছে। আপনি দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে যখন কোনো উল্টাপাল্টা কিছু করেন, তখন এই দাড়ি টুপি পাঞ্জাবি একটা ইউনিফর্মের মতো কাজ করে। ব্রেইনের হিরোইস্টিক্স মানে শর্টকাট বানানোর জন্য একটা কমন গ্রাউন্ড দেয়। সবাই তো আসলে একরকম না, কিন্তু সবার নাম চেহারা আলাদা আলাদাভাবে মনে রাখা ব্রেইনের জন্য অনেক ইফোর্টফুল। তাই কমন গ্রাউন্ড থাকা সবাইকে এক ক্যাটাগরিতে রাখে। এই সেম বিষয়টা কিন্তু হাদির প্রোফাইল পিকচার যারা দেয় তাদের জন্যও সত্য। আপনি যখন হাদির প্রোফাইল পিকচার লাগায়ে উল্টাপাল্টা কমেন্ট করে বেরাবেন, তখন মানুষের ব্রেইনও ঠিক সেম সিস্টেম 1 শর্টকাটটা ইউজ করে। অনেকটা এরকম যে এই ছবি মানেই হাদির লোক, হাদির লোক মানেই এই ব্যবহার। আপনি আসলে কে, আপনার নিজস্ব আইডেন্টিটি কি, এইটা অ্যানালাইজ করতে সিস্টেম 2 লাগবে। আর সার্ভাইভাল ইনস্টিংক্ট হিসাবে ব্রেন বাই ডিফল্ট এই এফোর্টটা দিতে চায় না। এতে রেজাল্টটা কি হয়? আপনার ওই বাজে কমেন্টার কারণেই ওসমান হাদির লিজিটিমেসি হারায়। আর এতক্ষণ আমি যা যা বললাম সবই সায়েন্টিফিক্যালি প্রুভেন, সবই রিসার্চ ব্যাকড, কোনো কিছুই আমার মন গড়া কথা না। ভেরিফাই করতে চাইলে কমেন্টে সোর্স দেওয়া থাকবে, ইউ ক্যান ভেরিফাই ইউরসেলফ। আর আমি জানি না ভিডিওটা যাদের টার্গেট করে বানাইছি তাদের পর্যন্ত পৌঁছাবে কিনা বা তারা আদৌ বুঝবে কিনা। আই জাস্ট হোপ বুঝুক, পরিবর্তন আসুক। আল্লাহ হাফেজ।